এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায়। আজকে যে আমার পিছে যে লোকগুলো দেখেছেন সেগুলো হচ্ছে 1996 সালে 9 সেপ্টেম্বর এই দিনই কিন্তু আহ, সন্ত্রাসীদের হামলায় 35 জন কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই লক্ষ্যে কিন্তু এ, প্রতিবার নেয় এই বছরও এই 9 সেপ্টেম্বরে কিন্তু প্রতিবার এই দিনে কিন্তু পালন হয় মানববন্ধন এবং যারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া মাহফিল। সেই লক্ষ্যে এবং দীর্ঘ 38 বছর পেরিয়ে গেলেও প্রায় 29 বছরের আহ দ্বারপ্রান্তে এসেও তারা কিন্তু সেই সন্ত্রাসীদের আহ বিচার এখনো তারা পায়নি। সেই লক্ষ্যে কিন্তু এখানকার 35 কাটোয়ারের যে আহ তাদের পরিবার তারা প্রতি বছর কিন্তু একটি করে মানববন্ধন করে এবং সরকারের কাছে বিচার এবং তাদের পরিবার যে স্বচ্ছতাভাবে তারা বিচার পায়নি সেই ব্যাপারে কিন্তু এখানে তারা এসেছে। আমরা কিন্তু তাদের সাথে কথা বলে জানবো 29 বছর পেরিয়ে গেলেও তারা কেন বিচার পাননি সেই বিষয়গুলো কিন্তু আমরা তাদের থেকে কথা বলে জানবো। আচ্ছা, আপনারা যে 29 বছর এখানে আপনার আত্মীয় স্বজন মারা গেছে সেই ব্যাপারে আপনি কিছু বলবেন, কেন আপনারা বিচার পাচ্ছেন না? আমরা তো বিচার পাইছি না, আমরা কইছে তারা পুনর্বাসন দিব, ঘর দিব, মানে জায়গা জমিন করে দিব, মানে আমরা চাকরি চুরি লয়ে দিব আমরা ছেলে মেয়েরে, মানে কিনো তারা দেয় না, তারা কিনো কয়ও না। আজ 9 সেপ্টেম্বর 2025, এটা 96 সালে থেকে 9 সেপ্টেম্বর যে আপনার 35 কাঠুরিয়া নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার ধারাবাহিকতায় আপনার 2002 সালে যাইয়া আপনার পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন একটা কমিটি গঠন করে। আর সমঅধিকার আন্দোলন কমিটি গঠন করার পরে আপনার তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আজ পর্যন্ত তাদেরকে রেশন কার্ড পর্যন্ত চালা যাইতেছে। তাহলে যারা ক্ষয়ক্ষতি হয়েছে তারা মূলত কিছুই পায় নাই। তাহলে সুতরাং এক দেশে আপনার এটা অন্যায়ভাবে বিচার করা হয়েছে, একতরফা বিচার করতে যারা ব্যক্তির পরিবার তারা কিছু না পায়, আর যারা সন্ত্রাসী বাহিনী তারা পায় আলাইছে। আপনারা জানেন 9/9/96 সে সময় শান্তি বাহিনীরা কিছু কাঠুরিয়া এবং ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। হত্যার পরে এখানে বাংলাদেশ তৎকালীন সরকারের 4 জন মন্ত্রী আসেন, তারা অনেক প্রতিশ্রুতি দিয়ে যান। তারা এখান থেকে যাওয়ার পরে 97 সালে 2 ডিসেম্বর এরই ফলশ্রুতিতে একটা শান্তি চুক্তি হয়। শান্তি চুক্তিতে বাঙালিদেরকে বঞ্চিত করে, শুধু একতরফা একটা চুক্তি করে, যে চুক্তিতে বাঙালিদেরকে বঞ্চিত করা হয় এবং আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয় 29 বছর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নাই। এখন আমাদের দাবি হচ্ছে, আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিয়েছি, সেই স্মারকলিপিতে উল্লেখ আছে আমাদের প্রত্যেকটা পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, গণহত্যার বিচার করতে হবে এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করতে হবে, পুনর্বাসন কার্ড করতে হবে। যদি এটা না হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব বাংলাদেশ সরকারের কাছে। এখান থেকে আমার বিশাল একটা দাবি করছি, আপনি অচিরেই অনতিবিলম্বেই এই দাবি বাস্তবায়ন করুন। তা না হলে পার্বত্য চট্টগ্রামে আমরা ভয়াবহ আন্দোলন ডাক দেবো ইনশাআল্লাহ। আমরা জানতে চাইবো আরো এখানে আরো ভুক্তভোগী রয়েছে তাদের থেকে কথা বলে জানবো। আচ্ছা, আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমাদেরকে পুনর্বাসন কার্ড দিব বলছে, আমাদের ছেলেরারে চাকরি দিব বলছে, আমরা কোনো কিছুই পাইনি। আমাদের ছেলে মেয়েরে আমরা শিক্ষা দীক্ষা দিতে পারিনি, আমরা কষ্টে অভাবে দিন কাটতেছে। এখন এখন আমরা পুনর্বাসন কার্ড আমাদেরকে করে দিও, আর আমাদের বিচার, আমাদের 35 কাঠুরিয়া মূল্য কেন আমরা বিচার চাই। দর্শক, ভুক্তভোগী পরিবার তারা ইতিপূর্বে জানাচ্ছিলেন যে তাদের যে দাবি ছিল এবং তাদের যে ন্যায় বিচার এখনো কিন্তু তারা পায়নি। সেই লক্ষ্যে কিন্তু আজকে এখানে শত শত মানুষ দাঁড়িয়েছে তাদের ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে তারা জড়ো হয়েছে। তো তাদের দাবি ছিল যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে এবং তাদের ছেলে মেয়েকে পড়াশোনার সকল কিছুই কিন্তু সরকার একটা কথা বলেছিল, সেই ক্ষেত্রেও কিন্তু সেটি এখনো প্রতিশ্রুতি রাখা হয়নি। তো এই ব্যাপারেই কিন্তু তারা এখানে এসেছে। এ ছিল চ্যানেলস থেকে সর্বশেষ মঞ্জুর ইসলাম লিটন, লংগদু।